শোন, তোরে বায়োলজির একটা টার্ম শিখাবো। এই টার্মটা কেমিস্ট্রিতে ইউজ হয়, ঠিক আছে? ভালো মতো মনোযোগ দিয়ে শোন, বুঝে নেন। এই টার্মটার নাম হচ্ছে ডিফিউশন, বাংলায় বলে ব্যাপন। হ্যাঁ, এখন ব্যাপন জিনিসটা কি, ডিফিউশন কি? মনে কর তুই এই ঘরের এক জায়গায় সেন্ট মারলি, কিছুক্ষণ পরে দেখবি ওই সেন্টটা, বা তুই এয়ার ফ্রেশনার মানুষ না, এয়ার ফ্রেশনার গুলো মারার পরে দেখবি সারা ঘরে আস্তে আস্তে ছড়াই গেছে। কারণ আমি তো মারলাম এক জায়গায়, কিন্তু সারা ঘরে আস্তে আস্তে সেন্টটা কেমনে ছড়াইলো? এটা হচ্ছে ডিফিউশনের জন্য। এবং যে জিনিসটা হচ্ছে, মনে কর যে ডিফিউশনটা সবসময় কাজ করে হায়ার ডেন্সিটি থেকে লোয়ার ডেন্সিটিতে, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে। এখন তুই যে সেন্টটা মারলি, ভালো করে শোন, সেন্টটা যে মারলি, তুই যখন এখানে সেন্টটা মারলি, তখন দেখবি ওইখানে ডেন্সিটিটা বেশি ছিল। পরে ওই জায়গা বাদে বাকি সব জায়গায় কি কম ডেন্সিটি, ঘনত্ব কম ছিল। পরে আস্তে 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 উচ্চ ঘনত্ব থেকে ছড়াই গেল। এটা আরেকটা উদাহরণ হতে পারে, চায়ে যে আমরা লিকার দেই না, ওই আমরা টি ব্যাগ যে খাই, ওই তুই হাত খাস কেন, আমার কথা শোন। টি ব্যাগ যে খাই, ওই টি ব্যাগের মধ্যে প্রথমে দেখবি যে আমরা যখন টি ব্যাগটা চুবাই গরম পানির মধ্যে, প্রথমে যে অংশটাই চুবাবো ততটুকু অংশ অনেক গাঢ় থাকবে। আস্তে 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 সারা ইয়েতে কি ছড়াই যাবে। কাপড় ধোয়ার সময়, তুই তো কাপড় ধোস না, জানোস না? কাপড় ধোয়ার সময় নীল যখন দেই, এক ফোঁটা নীল দিলাম, নীলটা প্রথমে পইরা ওই জায়গায় ঘনত্ব বেশি, কিন্তু আস্তে আস্তে কি পুরাটাই ছড়াই যায় না? পুরাটা আস্তে আস্তে ছড়াই যায়। এটা হচ্ছে ডেন্সিটির একটা উদাহরণ, ঘনত্ব, এটা ব্যাপন, ডিফিউশনের একটা উদাহরণ। তো এই ডিফিউশনের সাহায্যে মনে কর আরো অনেক কিছু হয়। আরো তুই যত বড় হবি তত আস্তে আস্তে জানতে পারবি আরো অনেক কিছু। আপাতত এই কয়েকটা এক্সাম্পল মনে রাখ, যে